আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 1 এর বাংলা বইয়ের পার্ট 11 থেকে 15 পর্যন্ত পড়াবো। গত ক্লাসে তোমরা দেখেছো আমি পড়িয়েছি পার্ট 10 পর্যন্ত। আজকে 11 থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে পড়া শুরু করা যাক। এই যে এখানে দেখো পাঠ 11, বর্ণ শিখি, রস্বই ও দীর্ঘই, শুনি ও বলি। এখানে রস্বই দিয়ে একটা করে শব্দ এবং একটা করে বাক্য গঠন দেওয়া আছে। রস্বই ইট, রস্বই দিয়ে শব্দ হচ্ছে ইট, বাক্য গঠন হচ্ছে ইট রয়েছে সবুজ ঘাসে। দীর্ঘই ঈগল, ঈগল ওড়ে ওই আকাশে। ইট দিয়ে ঘর বানাই, ঈগল পাখি ঈগল পাখি অনেক বড়। তাহলে চলো আমি আবার পড়ে শোনাচ্ছি। রস্বই, রস্বইতে ইট, ইট রয়েছে সবুজ ঘাসে। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল, ঈগল ওড়ে ওই আকাশে। ইট দিয়ে ঘর বানাই, ঈগল পাখি অনেক বড়। পড়ি, রস্বই দীর্ঘই, এটা কিন্তু রস্বই হবে আর এটা দীর্ঘই, ঠিক আছে। লিখি, এখানে রস্বই দীর্ঘই কিভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে নিজেরা বাসায় লিখে ফেলবে। এবার পাঠ 12, বর্ণ শিখি, রস্যু দীর্ঘ, শুনি ও বলি। রস্যু দিয়েও এখানে একইভাবে রস্যু দিয়ে একটা করে শব্দ এবং বাক্য গঠন, দীর্ঘ দিয়েও একটা শব্দ একটা বাক্য গঠন করা আছে। রস্যু, রস্যুতে উট, উট চলেছে দলে দলে। দীর্ঘ, দীর্ঘতে উর্মি, উর্মি দেখি সাগর জলে। শুনি ও বলি, উট একটা পশুর নাম, উর্মি মানে ঢেউ। তাহলে উর্মি মানে কি জানলাম আমরা? ঢেউ। পড়ি, রস্যু দীর্ঘ, লিখি, এখানে রস্যু দীর্ঘ কিভাবে লিখতে হয় সেটা দেখানো আছে, তোমরা বাসায় অবশ্যই এটা লিখে নেবে। পাঠ 13, বর্ণ শিখি, রি, শুনি ও বলি। রি, রিতে ঋতু, ঋতু আসে ঋতু যায়, ফুল ফোটে পাখি গায়, বাংলাদেশে 6টি ঋতু। আমি আবার পড়ে শোনাচ্ছি, শুনি ও বলি। রি, রিতে ঋতু, ঋতু আসে ঋতু যায়, ফুল ফোটে পাখি গায়, বাংলাদেশে 6টি ঋতু। পড়ি, রি, লিখি, রি কিভাবে লিখতে হয় এখানে সুন্দর করে দেখানো আছে, তোমরা এইভাবে শিখে নেবে। বর্ণ খুঁজে বের করি, গোল দাগ দি। এখানে রস্বই, তারপরে দীর্ঘ, স্বরে অ, দীর্ঘই আ, স্বরে আ, রস্যু রি, এখানে এই বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে, আমাদেরকে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে সাজিয়ে লিখি, তাহলে এই বক্সগুলোতে আমরা সাজিয়ে লিখব। সবার প্রথমে কি লিখবো বলো তো? হ্যাঁ, স্বরে অ, তারপরে হবে স্বরে আ, তারপরে রস্বই, তারপরে দীর্ঘই, তারপরে রস্যু দীর্ঘ, তারপর রি। দেখো এটার কত সুন্দর করে পড়াশোনা করছে। 14, পাঠ 14, বর্ণ শিখি, এ ওই, শুনি ও বলি। একইভাবে এখানেও এ আর ওই দিয়ে একটা করে শব্দ এবং একটা করে বাক্য গঠন দেওয়া আছে। শুনি ও বলি। আচ্ছা, এতে একতারা, একতারা বাজে ওই, ওইতে ঐরাবত, ঐরাবত যায় কই। আমি আবার পড়ে শোনাচ্ছি, এতে একতারা, একতারা বাজে ওই, ওইতে ঐরাবত, ঐরাবত যায় কই। শুনি ও বলি, বাউলেরা একতারা বাজায়, ঐরাবত মানে হাতি। কারা একতারা বাজায় তাহলে? বাউলেরা। আর ঐরাবত মানে কি? হাতি। পড়ি, এ ওই, লিখি, এ আর ওই কিভাবে লিখতে হবে সেটা এখানে দেখানো আছে, তোমরা লিখে নেবে। পাঠ 15, বর্ণ শিখি, ও ওই, শুনি ও বলি। এখানে ও আর ও দিয়ে একটা শব্দ আর একটা বাক্য গঠন করা আছে, আমরা পড়ি তাহলে। ও দিয়ে ওলকপি, ওলকপি খাও। ওই, ও, ও ও দিয়ে ঔষধ, ঔষধ দাও। শুনিও বলি, ওলকপি খেতে মজা, অসুখ হলে ঔষধ খেতে হয়। পড়ি, ও ও, লিখি, ও ও সুন্দরভাবে এখানে লেখা আছে, তোমরা লিখে নিবে। এই যে তাহলে আজকে 11 থেকে পাঠ
পার্ট 11 থেকে 15 পর্যন্ত তোমাদের পড়ানো হয়ে গেল। তোমরা এটা ভালো করে বাসায় পড়বে আর এই বক্সগুলোতে লিখে ফেলবে, লেখাগুলো সুন্দর করে লিখে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 16 থেকে পড়ব। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর পড়া বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন বিষয় পড়া তোমরা আগে চাচ্ছ সেটাও আমাকে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।